ঈদের চেয়েও বেশি আনন্দ হয় এই দিনটাতে। পুরাতন যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা হিসেবে জানতাম সেটাই মনে হয় বেশি ভালো ছিল। দুদিন পরেই পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আর বাংলার নববর্ষকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা বাঙালির ঐতিহ্যকে বর্ণাঢ্য করেছিল। এবারের মঙ্গল শোভাযাত্রা এসেছে বৈশাখী শোভাযাত্রা নামে। আর বৈশাখী শোভাযাত্রাকে সুন্দর সাফল্যমণ্ডিত এবং আনন্দময় করার লক্ষ্যে চারুকলা অনুষদের সার্বিক প্রস্তুতি শেষের দিকে। চারুকলায় জমে উঠেছে পহেলা বৈশাখের প্রস্তুতি, করা নাড়ছে বাংলা নববর্ষ। আর সেই সঙ্গে চিরচেনা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট জুড়ে। নতুন নতুন জিনিসগুলো এক্সপ্লোর করে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই এই আর্টগুলো আমাকে খুবই টানে, আমার কাছে খুবই ভালো লাগে এগুলো দেখতে, এক্সপ্লোর করতে। বিশেষ করে যখন এক্সিবিশন হয় অথবা এই পহেলা বৈশাখের অজুহাতে দেখা যায় আমার এখানে আসা হলো, এগুলো দেখা হলো, আমার খুবই ভালো লাগছে। প্রতিটা বাঙালিরই এরকম পহেলা বৈশাখ বলেন, তারপর বাঙালির সংস্কৃতিগুলোকে ধরে রাখা উচিত, এগুলোকে সেলিব্রেট করা উচিত যেন ওই সংস্কৃতিগুলো হারিয়ে না যায়। আগে দেখা যায় অনেক সংস্কৃতি দেখা যায় হারিয়ে গেছে মানুষের সেলিব্রেট না করার কারণে অথবা মানুষের আগ্রহ না থাকার কারণে। তাই আমি বলবো পহেলা বৈশাখটা সেলিব্রেট করুন। বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন শিক্ষার্থী ও শিল্পীরা। এবার শোভাযাত্রার নাম রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। নামের পরিবর্তন এলেও উৎসবের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি, বরং নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন সবাই। আমি মনে করি পহেলা বৈশাখ একটা বাঙালিদের একটা অন্যতম একটা আনন্দের দিন, এবং এটা আমার কাছে মনে হয় যে ঈদের চেয়েও বেশি আনন্দ হয় এই দিনটাতে, কারণ পুরো বাঙালি সব এক হয়ে যায়। হ্যাঁ, ঈদের তো আমাদের ধর্মটা বিভিন্ন রকম ধর্ম আছে, কিন্তু এই পহেলা বৈশাখটা কিন্তু সবাই সেলিব্রেট করে। তো সুতরাং এটা সবার উৎসব, খুবই আনন্দ হবে, খুবই মজা হবে আশা করছি এবার। কারণ বিগত বছরগুলোতে একটু অস্থিরতা ছিল দেশে, এবার আশা করছি খুব সুন্দর একটা সরকার বসেছে এই দেশে, তারা খুব সুন্দরভাবে আয়োজন করবে সব কিছু এবং খুব সুন্দর স্বাভাবিক থাকবে সব। হ্যাঁ না, ভালো সুন্দর হয়েছে নাম, এক এক সময় এক একটা নাম দিয়ে আসবে, এটা তো স্বাভাবিক, খুব ভালো লেগেছে আমার। চারুকলার আঙিনায় ঘুরলেই দেখা যায় রং তুলির আঁচড় আর সৃজনশীলতার এক অন্যরকম পরিবেশ। শিল্পীরা তৈরি করছেন বিশাল আকৃতির মুখোশ, পাখি, ঘোড়া, দোতারা, বাঘ সহ নানা প্রতীকী শিল্পকর্ম। পাশাপাশি পটচিত্র আঁকায়ও ব্যস্ত অনেকে। প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের গল্প। এবার মনে হচ্ছে একটু বেশি ভালো হবে, তেমন ঝামেলা হওয়ার মনে হয় না, সম্ভাবনা আছে মনে হচ্ছে এবার বেশি, আমার মনে হচ্ছে আর কি। আর এবারে সবাই বেশি এক্সাইটেড। আমার মনে হয় না তেমন একটা ঝামেলা হবে। আর এবার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে একটু বেশি কঠোর। হ্যাঁ, নামকরণ নিয়ে একটু মতামত আছে। আমার যেটা মনে হয় যে পুরাতন যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা হিসেবে জানতাম সেটাই মনে হয় বেশি ভালো ছিল। সেটা আমাদের একটা কালচারের একটা পার্ট, সবাই এটা হিসেবেই বেশি চিনে। জুলাই আন্দোলনের কিছু পটভূমিও স্থান পেয়েছে বিভিন্ন আলপনায়। শিক্ষার্থীরা বলছেন এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক। তাই দিনরাত পরিশ্রম করে তারা প্রস্তুত করছেন প্রতিটি উপকরণ। আয়োজকরা জানান, নির্ধারিত সময়ে শোভাযাত্রা বের হবে এবং এতে থাকবে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপস্থাপন। নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায়, নতুন নাম হলেও চিরচেনা আবহে ফিরছে পহেলা বৈশাখের সেই প্রাণের উৎসব। চারুকলার এই প্রস্তুতি যেন আগাম জানিয়ে দিচ্ছে, আসছে বৈশাখ, আসছে নতুন।